নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব যে মকর সংক্রান্তির দিন কোন কোন কাজ করলে ভাগ্যের দরজা খুলে যেতে পারে এবং পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, আর্থিক লাভও হবে। তা আজকে পুরো পর্বে সেই নিয়ে আমি আলোচনা করব। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। প্রতি বছর জানুয়ারি মাসে 14 বা 15 তারিখে পালিত হয় মকর সংক্রান্তি। তাই এই বছরও সূর্য মকর রাশিতে প্রবেশ করবে 15 তারিখে, আর এই দিনই পালিত হবে মকর সংক্রান্তি। এই বিশেষ দিনে সূর্য দেবতার বিশেষভাবে পুজো করার রীতি রয়েছে। বলা হয় সূর্য দেবতা পুজো করে নাকি জীবনে সফলতা আসে, আর্থিক দিকে উন্নতি হয়। সেই সঙ্গে দরিদ্র ব্যক্তিদের দান করা, নদীতে স্নান করারও গুরুত্ব রয়েছে। এবং সেই সাথে সাথে যদি এই 10টি কাজ করেন তাহলে আপনার ভাগ্যের দরজা নিজে নিজেই খুলে যেতে পারে। তাহলে কোন 10টি কাজ করবেন তা এবার আপনারা একটু জেনে নিন। প্রথমত, মকর সংক্রান্তির দিন কিছু জিনিস কিনবেন, যেমন তুলসী গাছ, তামা, বিয়ের যে কোনো সামগ্রী, ঝাঁটা বাড়িতে আনা খুবই শুভ বলে মনে করা হয়। এতে আপনার ব্যবসা আরও লাভ হবে, জীবনের সফলতা বাড়বে। দ্বিতীয়ত, আম কাঠ পোড়ান। মকর সংক্রান্তির দিন আম কাঠ বাড়িতে পোড়ান, তারপর কালো তিল তাতে দিন, তারপর গায়ত্রী মন্ত্র 108 বার জপ করুন। এটি করলে আপনার ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং যদি কেউ বড় রকম রোগে আক্রান্ত থাকে তা থেকে মুক্তি পাবে। তৃতীয়ত, কালো তিল মিশিয়ে স্নান করুন। মকর সংক্রান্তির দিন জলে কালো তিল মিশিয়ে স্নান করলে শনিদেব খুব খুশি হন, সেই সঙ্গে খুশি হন সূর্য দেবতাও। এইটি করলে সূর্যদেবও খুশি হন, সেই সঙ্গে কাটে আর্থিক সংকটও। চতুর্থত, মকর সংক্রান্তির দিন এক মুঠো কালো তিল দিয়ে বাড়ির সকল সদস্যদের মাথায় 7 বার ঘুরিয়ে তা উত্তর দিকে না তাকিয়ে ফেলে দিন। এতে আপনার বাড়ির সদস্য বড় কোনো রোগ থেকে মুক্তি পাবে এবং তাদের শরীর সুস্থ হয়ে থাকবে। পঞ্চম, মকর সংক্রান্তির দিন কালো তিল, কম্বল, লাল কাপড়, লাল মিষ্টি, চীনাবাদাম, চাল, মুগ ডাল, খিচুড়ি, গুড়, উড়দ ডাল, তেল ইত্যাদি দান করুন। এতে সূর্যদেব বিশেষ কৃপা পায়। জীবনে লেগে থাকা সফলতা আপনার সামনে চলে আসবে, এতে আপনার আর্থিক সংকটও কেটে যাবে। ষষ্ঠত, সূর্য দেবতা অর্ঘ্য নিবেদন করুন মকর সংক্রান্তির দিন। সূর্যদেবকে জল নিবেদন করুন, তারপর লাল চন্দন, ফুল, কালো তিল, গুড় মিশিয়ে অর্ঘ্য নিবেদন করুন। এতে আপনার জীবনে কেরিয়ারে খুব সফলতা আসবে, আর্থিক দিক থেকেও কেটে যাবে নানা বাধা, নাম, যশ, খ্যাতি, সম্মান সব বাড়বে। সপ্তম, হলুদ ও সিঁদুর বিবাহিত মহিলাদের এই মকর সংক্রান্তির দিন একে অপরকে দিতে পারেন, এতে তাদের স্বামীর আয়ু বৃদ্ধি পাবে এবং সূর্য দেবতারও কৃপা লাভ করবে। অষ্টম, গরুকে ঘাস খাওয়ান। আর্থিক উন্নতির জন্য মকর সংক্রান্তির দিন গরুকে ঘাস খাওয়ানো বা রুটি খাওয়ানো খুব শুভ বলে মনে করা হয়। পিঁপড়েকে চিনি খাওয়ান, মাছকে ময়দা খাওয়ান, পাখিকে বাজরা খাওয়ান, এগুলো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে আপনার আটকে থাকা কাজ দ্রুত হয়ে যাবে এবং জীবনে আসবে সফলতা। নবম, পূর্বপুরুষদের উদ্দেশ্যে কিছু নিবেদন করুন। মকর সংক্রান্তির দিন এটি করলে আপনার জীবনে নানা রকম দোষ ত্রুটি দূর হবে। সারা বছর আপনি ভালো থাকবেন, বংশধরের সংখ্যা বৃদ্ধি পাবে, সেই সঙ্গে আপনার দাম্পত্য জীবনেও সুখ লেগে থাকবে। দশম, মকর সংক্রান্তির দিন আপনি যদি পারেন দারিদ্র ব্যক্তিদের ঘি নিবেদন করুন বা ঘি দান করুন। এটি করলে আপনার বিলাসবহুলভাবে সারা জীবন কেটে যাবে।
মকর সংক্রান্তির দিন এই 10টি কাজ অবশ্যই করবেন, দেখবেন আপনাদের জীবনের সফলতা, সুখ, সমৃদ্ধি সবই ফিরে আসবে। ভাগ্যের দরজা হয়তো খুলেও যেতে পারে। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।